গাইস, আজকে আমি আপনাদের মাঝে দুই বন্ধুর বিচ্ছেদ হওয়ার গল্প নিয়ে হাজির হলাম। ভাই, এই গল্পটা অনেক কষ্টের একটা গল্প। এই গল্পটা দেখলে আপনারও কান্না ভাই। ভাই আমাকে গল্পটা শেয়ার করার সময় আমি ভাই কি বলবো, ভাই আমি নিজে কান্না করে দিয়েছি। ভাই, দুই বন্ধুর বিচ্ছেদ হয় কি কারণে জানেন? শুধুমাত্র একটা গেমসের কারণে দুই বন্ধুর বিচ্ছেদ হয়। তো গাইস, আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওটা ফুল দেখবেন। হ্যাঁ, শুধু গেমসের কারণে তাদের বন্ধুত্ব এতই অটুট ছিল যে তারা যে কোনো সময় বন্ধুর মতন লাগতো, তারা ছিল ভাইয়ের। কিন্তু তাদের এই বন্ধুত্বটা শেষ হয়ে যায় শুধুমাত্র গেমসের কারণে। গাইস, সময়টা 2017। তখন রাফি আর রুদ্র। রাফি ছিল একটা মোবাইল, আর রুদ্র কোনো মোবাইল ছিল না। রাফি ছিল বড় আর রুদ্র ছিল গরিব। তো তাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। অন্য কোনো মানুষ দেখলে তাদেরকে ভাই বলে চিনত। কিন্তু ঘটনা ঘটে 2018 সালে তারা একটা গেমের সাথে পরিচয়, যার নাম হলো ফ্রি ফায়ার। এই গেমের সাথে পরিচয় হওয়ার পরে রাফির কাছে ছিল একটা মোবাইল 6 GB র্যামের। সে ফ্রি ফায়ার গেমসটার নামে খেলতে লাগলো। ওই একদিনকে বেঞ্চে বসে খেলতে তারপর রুদ্র বলছে, ভাই এটা কি গেমস, তুই আমাকে দে, এটা কেরকম? ওকে ভাই, তোর নাম তো ফ্রি ফায়ার, তুই খেলবি? ওকে ভাই, আমার কাছে তো মোবাইল নেই, তো আমি খেলবো কীভাবে? ওকে এটা এটার ভিতরে অনেক ভালো লাগে, বেটা এটার ভিতরে কথা বলা যায়, সেই লাগে গেমটা খেলতে। ওকে বেটা, আমার কাছে তো মোবাইল নেই। ঠিক আছে, দেখি গেমটা না হয় তো আমি মোবাইল পাই কিনা এটা জোগাড় করে দেখি। তো রোদ্র অনেক কষ্ট করে মোবাইলটা কিনে, দিন না খেয়ে টাকা জমিয়ে বাবার কাছ থেকে নিয়ে সে মোবাইল কিনে। তো তারপর আর কি, মোবাইল কেনার পর সে রাফির কাছে তো যাবে। তো রাফির কাছে গিয়ে বলে যে, বন্ধু তুই আমাকে ফ্রি ফায়ার গেমসটা নামাই দে। ওকে দে। বন্ধু, এটা কি নামাতে এমবি লাগে? ওকে হ্যাঁ, এমবিতে লাগে, তুই নামাতে কি লাগবে? বন্ধু, আমার মোবাইলে তো কোনো এমবি নাই, তো আমি নামাবো কিভাবে? ওকে বেটা, গরিবই রয়ে যাবি তুই, তোর লগে এই গেম মানা না, খেলিস নি গেম। না রে বন্ধু, এটা আমার ভালো লাগছে। রাফি বলে, না খেলিস না, এটা পিছনে অনেক টাকা পয়সা হতো। রুদ্র বলতেছে যে, না আমি এটা খেলব। তারপর সেদিনকে রাফি রুদ্রকে হটস্পট দিয়ে সেই ফ্রি ফায়ার গেমসটা নামিয়ে দিল। তো তারা দুজন দীর্ঘ 1 বছর গেম খেলতে। তো 1 বছর তারা অনেক পুরো ফিলিং হয়ে গেল। 1 বছরের ভিতরে সালটা 2019 জানুয়ারি 5 তারিখ। তো রাফি রুদ্রকে চ্যালেঞ্জ দিয়ে বসে যে, কাস্টম খেলে নিয়ে। ঠিক আছে, তো কাস্টম খেলি। ওকে হ্যাঁ খেলি, তোমার একটা খেলা যায় ফ্রেন্ডলি। রুদ্র বলে, কি ফ্রেন্ডলি? ওকে হ্যাঁ ফ্রেন্ডলি, তো খেলি কাস্টম। ওকে আর রাফি বলতেছে, দে আমি বানাই। হ্যাঁ, তোর কাছে তো কাস্টম নাই, তুই তো আবার গরিব। তারপরে কাস্টমটা খেলার পরে রাফি রুদ্র রাফিকে 7-5 দেয়। তো রাফি বলে, কি বেটা তুই
তো বাড়া কিনছিস, ভালো। তো দুজনে গেম খেলতেছে, আরেকদিন কাস্টম খেলার পর রাফির ওদিকে 7-0 দেবে। 7-0 দেওয়ার পরে কি হয়, যত বাচ্চা তাদের দুইজন যা আছে সব কিছু হয়। তো সব কিছু হওয়ার পরে সে বলে কি চলা যাবে না, চল বলে তুই ভালো পারিস না। তো যা তা হলো। তো তখন থেকে আর দুজনের কথা বলি নাই, কিন্তু রাফি একটা জায়গা থেকে গেমটার প্রতি সাকসেস হয়ে গেল। হে সাকসেস হলো কিভাবে, যে সে কিন্তু তখনও তাদের দুজনের ভিতরে মাঝে মাঝে কথা হয়। সে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে, তো ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালোই পপুলারিটি অর্জন করে। সে ডায়মন্ড অফ করে, অনেক কিছুই করে, গান স্কিন নেয়। তো রৌদ্র তো এগুলো নিতে পারে না। তো রৌদ্র একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আস্তে 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 ভিডিও ছাড়তে ছাড়তে তার ভাগ্যে ট্র্যাক লেগে একটা ভিডিও কিভাবে জানি ভাইরাল হয়ে যায়। কমপক্ষে ভিডিওটার ভিউ পড়েছিল 1 মিলিয়ন ভিউ। তো 1 মিলিয়ন ভিউ পড়ার পর তো জানতে পারেন ইউটিউব চ্যানেলটা অনেক গৌরব পায়। 2 লাখ লাইক, 1 লাখ সাবস্ক্রাইব পায় সেই ভিডিওটার থেকে। তার ফেলে বাটন আসে পরে, সিলভার ফেলে বাটন। তো তার ইউটিউব চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইব হয়। তারপরে তো আরো বেশি ঝামেলা। ওখান তো ঠিকই ছিল সব কিছু, এখন চাই আসল টুইস্ট, দেখবেন আপনারা। তো তারপরে রুদ্র অহংকারে মাটিতে পারা দিচ্ছে না। রুদ্রর মনে অহংকার জেগে গেল যে রাফি আমাকে অনেক অপমান করছে, এখন আমার পালা। তো রুদ্র যেখানে না সেখানে মূর্খর মতো সব কানে অপমান করে। রাফি এরকম অপমান করে রাফিকে সে বলে বোঝাতে পারবে না। বলে সবার সামনে অপমান করে, এবং তার ফ্রেন্ড সার্কেল সবার সামনে। তো এসব অত্যাচার এবং অপমান কষ্ট না নিয়ে সে প্রথমে একটা রুমে যাওয়ার পরে চিঠি লেখে। তো চিঠি লেখছে ভালো কথা, লেখার পরে সে আত্মহত্যা করে। আত্মহত্যার করার পরে যা হত্যা হয়ে গেল। তো রুদ্রে আসলো, আসার পর তার জানাজাটা দিল। তো দেওয়ার পরে সে চলে যাবে। সেই সময়ে তার বন্ধু রাফি লেখা চিঠিটা তার সামনে পড়ার পর যা করার সে উঠিয়ে পড়তে থাকে। কি বেটা, একটা গেমের কারণে তুই আমার সাথে এরকম করলি? তো সব কষ্টের কথা বলে। তারপরে রাফি অনেক কান্না করে এবং সে ফ্রি ফায়ার গেমসটা ছেড়ে দিয়ে সে বলুক মানে তার ইউটিউব চ্যানেলে। তো বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার, ব্লগ ভিডিও নিয়ে সে একটা সাফল্য পেয়েছে ভালো। তো ভিডিওটা আমাকে সে বলছে শেয়ার করতে, কিন্তু তার ফ্রি ফায়ার আইডি যেটা ছিল আগে সেটার ভিতরে কিন্তু বিবেশ পেয়েছে। সে তার লেভেল কমপক্ষে 82 ছিল, আর তার রাফি বন্ধুর লেভেল 78। তার মানে বেশি ডিফারেন্স না, ডিফারেন্স হলো অল্প কয়েকটি, মানে বেশি ডিফারেন্স না। তো সে এখন আর ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। আর এই গল্পটা আমার কাছে শেয়ার করার সময় তার চোখের পানি এবং আমার চোখের পানিও বড়টি মুশকিল হয়ে পড়ে। তো এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করেছি আমি আমার নতুন ভিডিও এবং প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক দিয়ে যাবেন, একটি করে সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। তো অন্য
অন্য একটা ভিডিও দেখা হবে আপনাদের মাঝে। বরাবর মতো আবার হাজির হব এরকম একটা গল্প নিয়ে। টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ, টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিও লাইক টার্গেট 50।